নুসরাত যখন বলল আমার বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করছে, তখনই আমি রাগে ওর গালে একটা থাপ্পড় দিলাম, দিয়ে বললাম ছি। বাবাকে বললাম, বাবা এরে তুমি বিয়ে করতে পারবে না, নইলে তোমাকে তেজ্য আব্বা করে দেব। বাবা বললেন, তো কি হয়েছে, আমি নুসরাতকে বিয়ে করলে তোর মতো আরো 1000টা সন্তান হবে আমার। আমি অনেকটা কষ্ট পেলাম। তখনই নুসরাত বলল বাবাকে, সরি আঙ্কেল, আমি পারবো না আপনাকে বিয়ে করতে। আমি নুসরাতের কথা শুনে হাসতে হাসতে বললাম, ময়ে 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 ময়ে। বাবা রাগ করে বাসায় চলে গেলেন। আমিও ভাবলাম, আমিও যদি এখানে থাকি তাইলে রেস্টুরেন্টের বিল আমাকে দিতে হবে, তাই এখান থেকে বের হয়ে গেলাম। বাসায় বসে বসে এফবিতে ঢুকছি। বাবা দেখি উনার এফবি আইডির নেম চেঞ্জ করে দিছেন, এখন নেম দিছেন হ্যামিলিয়নের বাসিওয়ালা। বাবা দেখলাম কয়েকদিন সেট পোস্ট এফবিতে করলেন। হঠাৎ দেখি বাবা রোমান্টিক পোস্ট করা শুরু করলেন। মনে মনে বাবা শুরু করলাম, লুচ্চা বাপটা আবারও হয়তো আরেকটারে পটাইছে। কয়েকদিন যাওয়ার পর বাবা দেখি হঠাৎ সেজে গুজে বাসা থেকে বের হচ্ছেন। ওনার গায়ের টি শার্ট এলাকা হিসাব বুঝো না, দুধু খাও। বাবাকে বললাম, বাবা কই যাচ্ছ? ওয়েট। গল্পটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইজা বনফায়ার আর ইউজার নেম ইয়োর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখেন। বাবাকে বললাম, বাবা তুমি কই যাচ্ছ? বাবা বললেন, জাহান্নামে, তোর জন্য জান্নাত আনতে। আমি ভাবলাম হয়তো রাগ করে বলছেন। আমি বাবাকে জিজ্ঞাসা করায় আর একটা খুশি সংবাদ আপনাদেরকে বলতে ভুলে গেছি। আমার আর সাদিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে বাবা ওদের বাসায় গেছেন। সাদিয়ার মাও রাজি হয়ে গেছেন। এখন শুধু আমাদের বিয়ে করার পালা। সারাদিন বাবার অপেক্ষা করলাম, বাবার কোনো খোঁজ নাই, বাসায়ও আসেন নাই। অনেক চিন্তা হচ্ছিল। ঠিক তখনই সাদিয়া কল দিয়ে বলল, ওই শুনছো, আজ সারাদিন ধরে মাকে খুঁজে পাচ্ছি না। আমি সাদিয়াকে বললাম, তোমার মা কি এফবি চালান? সে বলল, আমি একটা অ্যাকাউন্ট খুলে দিছি। তখনই আমার বুঝতে দেরি হয়নি, আর মনে মনে বাপকে বললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাবাকে নিয়ে আরেকটা পর্ব দেব কি, যদি